বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে খাসির মাংস রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ। আজকে আমি এখানে খাসির মাংস লাল ঝোল রান্না করব। খুব সহজে আপনারাও এটা করে নিতে পারবেন। ঘরোয়া উপকরণ দিয়ে আমি এখানে আজকে খাসির মাংস লাল ঝোল কিভাবে তৈরি করলাম চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে। সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। এখানে আমি আগের থেকে 750 গ্রাম খাসির মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। বেশ কিছুটা কাঁচা সরষের তেল অ্যাড করব, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লবণ, বেশ কিছুটা জল ঝরানো টক দই। আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। মাংসটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। 30 থেকে 40 মিনিটের জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেস্টে রেখে দিন। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা বেশি সময় রেখে দিতে পারেন। অপর দিক থেকে আমি একটা মিক্সার বোলের মধ্যে বেশ কিছুটা মশলা নিয়ে নিয়েছি। 1 চামচ গোটা জিরে, 2 চামচ ধনে গুঁড়ো আর বেশ কিছুটা লঙ্কা। বেশ মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। অপর দিক থেকে একটা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করেছি। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বেশ কিছুটা আলু আমি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এই পর্যায়ে আমি সম্পূর্ণ আলুগুলো তেল থেকে তুলে নেব। আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন। একই তেলে কিন্তু আমি মাংসটা রান্না করব। ফোড়নে রেখেছি সাদা জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নেব। এই পর্যায়ে অ্যাড করব মিডিয়াম সাইজের 2টো রসুন। 80% মতন বেটে নিয়েছি। সম্পূর্ণ রসুন বাটাটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে, অথবা যতক্ষণ পেঁয়াজ রসুন থেকে কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নেব। অপর দিক থেকে যে মশলাটা বেটে রেখেছি সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলা দেওয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। আমার এই চ্যানেলে আমিষ, নিরামিষ এবং বিভিন্ন ধরনের খাসির মাংসের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন। মশলা কষানোর শেষ পর্যায়ে এই পর্যায়ে সম্পূর্ণ মাংসগুলো অ্যাড করে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সম্পূর্ণ মাংসগুলো কিন্তু অ্যাড করতে হবে। ম্যারিনেট করার সময় কিন্তু আমরা এখানে টক দই অ্যাড করেছিলাম। যদি হাইতে দেওয়া হয় অনেক সময় কিন্তু টক দইটা কেটে যেতে পারে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেশ কিছু সময় রান্না করে নেব। আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন। এই পর্যায়ে করব 2 চামচ আদা বাটা। মশলা না, মাংস কষানোর মাঝ পথে 2 চামচ আদা বাটা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন।
1 চামচ লবণ, আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সম্পূর্ণ মাংসগুলো প্রেসার কুকারে অ্যাড করব। প্রেসার কুকারের মধ্যে আমি 2 কাপ জল অ্যাড করব। ভেজে রাখা সম্পূর্ণ আলুগুলো অ্যাড করতে হবে এবং তার সঙ্গে দুটো রসুন, তার সঙ্গে দুটো গোটা রসুন অ্যাড করেছি। প্রেসার কুকারে প্রেসার কুকারে 3টে হুইসেল দিয়ে নেব। 10 মিনিটের জন্য প্রেসার কুকারটাকে স্ট্যান্ডিং টাইম দিতে হবে। 10 মিনিট পর আমি একই পাত্রের মধ্যে আবার আমি মাংসগুলো ঢেলে নিয়েছি। হাই ফ্লেমে বেশ কিছু সময় রান্না করে নেব। 1 চামচ গরম মশলা বাটা অ্যাড করব। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছিল, এটা গরম ভাতে, রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগবে। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আমি এখানে যে উপকরণগুলো অ্যাড করেছিলাম আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন। আপনারা যদি কাজু বাদাম বা চালমগজ এগুলো যদি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।